নমস্কার, আমার নাম ডক্টর মনীষ দে। আমি একজন পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। আজকে আপনাদের কাছে যে বক্তব্যটা রাখার সেটা হচ্ছে ক্রনিক পেলভিক পেন, সেটার উপরে আপনাদেরকে একটুখানি ব্যাপারটা জানানো এবং সেটার কি কি উপায়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি সেগুলো বলা। তো ক্রনিক পেলভিক পেন মানে হচ্ছে ক্রনিক মানে অনেক দিনের ব্যথা। তো আমরা ক্রনিক পেন যেটা বলি সেটা হচ্ছে 3 মাসের বেশি হলে জেনারেলি আমরা ক্রনিক পেন হিসেবে বলি। তো এই ক্ষেত্রে যেটা হয়, ক্রনিক পেলভিক পেনের জন্য আমরা ধরি 6 মাস, 6 মাস বা তার বেশি ধরে ব্যথা হচ্ছে এবং ব্যথাটা আপনার পেলভিক রিজিয়নে আছে। পেলভিক রিজিয়ন মানে কি? পেলভিক মানে হচ্ছে অ্যাবডোমেনের ঠিক নিচে, পেটের তলপেট যেটাকে বলা হয়। তো এইটা হচ্ছে আপনার আমাদের পেলভিক রিজিয়ন। তো যেটা আমরা বলি, ধরুন এই অবধি ধরুন আমরা অ্যাবডোমেন ধরা হয়, অ্যাবডোমেনের তলার পার্টটা সামনের দিক এবং পেছনের দিক। পেছন দিকটা হচ্ছে ব্যাক পেন রিলেটেড এরিয়া, সামনের দিক হচ্ছে পেলভিক পেন রিলেটেড এরিয়া। তো এই জায়গায় কি কি রয়েছে? তো এই জায়গায় যে জিনিসগুলো থাকে মেনলি সেগুলো হচ্ছে আমাদের খাবার যাওয়ার রাস্তা, খাবার হজম হয়ে পায়খানা হয়ে বেরোনো, সেই রাস্তাটা থাকে। একটা হলো পেচ্ছাপ ফর্মেশন হয় কিডনি থেকে, কিডনি থেকে ব্লাডারে আসে, ব্লাডার থেকে পেচ্ছাপ যাওয়ার রাস্তা থাকে। এবং গাইনিকোলজিক্যাল অর্গানস রয়েছে, যেটা হচ্ছে ইউটেরাস, যেখানে অ্যাকচুয়ালি কনসেপশন হয়, বাচ্চার গ্রোথ হয় এবং সেখান থেকে ডেলিভারি হয়, সেই রাস্তাটা হয়। সেইটা হচ্ছে ইউটেরাস, ভ্যাজাইনা অ্যান্ড সার্ভিক্স, এই রিলিজিয়নগুলো। তো এই সব রিজিয়ন্সে যদি কোনো ব্যথা হয়, তো সেই ধরনের ব্যথাকে আমরা বলি হচ্ছে পেলভিক পেন, এবং ক্রনিক হলে সেটাকে বলা হয় ক্রনিক পেলভিক পেন। তো এই মাসটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ, যেটা অনেক গাইনোকোলজিস্টের থেকে আপনারা হয়তো জানবেন এবং আমিও সেক্ষেত্রে জানলাম আমার একজন খুব ক্লোজ গাইনোকোলজিস্ট সিনিয়রের থেকে। তো এন্ডোমেট্রিওসিস ব্যাপারটা কি আছে? এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে এক ধরনের কারণ পেলভিক পেনের। তো এক ধরনের কারণ, বিভিন্ন ধরনের কারণে হতে পারে, তার মধ্যে একটা রয়েছে এন্ডোমেট্রিওসিস। তো এন্ডোমেট্রিয়াম মানে হচ্ছে ইউটেরাসের লাইনিং। ইউটেরাসের ভেতরে একটা লাইনিং থাকে, ভেতরে একটা আবরণ থাকে, তার মাঝখানে একটা মায়োমেট্রিয়াম যেটা হচ্ছে মাংসপেশি থাকে এবং তার চারদিকে একটা আবরণ থাকে। তো এই যে লাইনিংয়ে যে কিছু কিছু কোষ থাকে, সেই কোষগুলো যদি যে জায়গায় ওটা থাকার সেই জায়গায় না থাকে, অন্য জায়গায় রয়েছে, ধরুন ওভারির কাছে রয়েছে, ফ্যালোপিয়ান টিউবে রয়েছে, বা অন্য কোনো জায়গায় রয়েছে, সেই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে এন্ডোমেট্রিওসিস। সেই ব্যাপারটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। এবার কেন হয়, কেন ধরুন নতুন জায়গায় গিয়ে রইলো, সেটা অনেক কারণে হয়, জেনেটিক কারণে হয়, এনভায়রনমেন্টাল কারণে হয়। অনেক ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনের যে ফ্লো থাকে সেইটা একটুখানি অপোজিট দিকে, একটু রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন বলা হয়, কিছু কিছু কারণে এগুলো হতে পারে। তো এগুলো আমরা জানবো কি করে? হঠাৎ করে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস হওয়া, সেগুলো বেশ ডিফিকাল্ট। তো এইটা নিয়ে আপনাদের একটু বলার, সেটা হচ্ছে 10 জন মহিলার মধ্যে একজনের কিন্তু এন্ডোমেট্রিওসিস ইউজুয়ালি দেখা গেছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীতে যতজন দেখা গেছে। এবং সেই ডায়াগনোসিসটা হতেও অনেক বছর লেগে যায়, মানে 5-7 বছর ডায়াগনোসিসটা হতেই লেগে যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য যেগুলো বলার, যে কিছু কিছু সাইনস অ্যান্ড সিমটমস যেগুলো ধরুন আপনারা ফিল করছেন বা আপনারা বলতে পারছেন না, আপনার ডাক্তারের কাছে গিয়ে দেখা করছেন, কিন্তু ডাক্তারদের সেভাবে এক্সপ্রেস করতে পারছে না, যে জিনিসটা হয় পার্টিকুলার এই ধরনের ব্যথার ক্ষেত্রে, সেইগুলো হচ্ছে ধরুন যৌন সংযমের পরে বা সময় ব্যথা হচ্ছে, বা ধরুন যেটা মেনস্ট্রুয়েশনের সময় যে ব্যথা সেটা অনেক দিন ধরে ব্যথাটা থাকছে, অথবা আপনার বাওয়েল ব্লাডের হ্যাবিটস চেঞ্জ হচ্ছে, মানে ধরুন পেচ্ছাপ পায়খানার হ্যাবিটসের সঙ্গে সঙ্গে ব্যথা, এবং ওইটাও কিছু কিছু ডায়রিয়া হলো, কিছু ক্ষেত্রে কনস্টিপেশন হলো, পেচ্ছাপ পায়খানা করার সময়ও ব্যথা হচ্ছে পেলভিক রিজিয়নে। তো সেইগুলো কিন্তু হচ্ছে ডায়াগনোসিসটা টুয়ার্ডস এন্ডোমেট্রিওসিস কিছুটা ইন্ডিকেট করে। অনেক ক্ষেত্রে সিমটমসই থাকে না, অনেক ক্ষেত্রে নিজের মতো ওটা হয়ে থাকে, কোষটা অন্য জায়গায় গিয়ে স্থানান্তরিত হলো কিন্তু কোনো সিমটমসই থাকলো না, সেটাও হতে পারে। কিন্তু সেগুলো ডায়াগনোসিস করার জন্য একটা রেগুলার চেক আপ বা ফলো আপে থাকা দরকার। ধরুন খুব ব্যথা হলো এবং এই সিমটমস যেগুলো বললাম সেগুলো রয়েছে, আপনারা গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়েছেন এবং সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা এবং রেডিওলজিক্যাল টেস্ট কিছু করা হয়, আল্ট্রাসাউন্ড করা হয়, ট্রান্সভাজিনাল আল্ট্রাসাউন্ড, এবং সেইগুলো থেকে আমরা ডায়াগনোসিসটা কিছুটা বলতে পারি যে হ্যাঁ, এটা এন্ডোমেট্রিওসিসের দিকে যাচ্ছে। এরপরেও রয়েছে ল্যাপ্রোস্কোপি, ধরুন ওষুধপত্র দেওয়া হয় প্রথমে, তারপরে আপনার ডায়াগনোসিসের সঙ্গেও কিছু ডিলেমা থাকে, সব কিছুই নর্মাল এলো, তারপরেও একটা ডিলেমা রয়েছে, হ্যাঁ এন্ডোমেট্রিওসিসের মতোই সিমটমস থাকছে, তখন আমরা সেটাকে ল্যাপ্রোস্কোপি করা হয়, গাইনোকোলজিস্টরা পারফর্ম করেন এবং সেখান থেকে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করি। তো এই ক্ষেত্রে আমাদের কি রোল রয়েছে? পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট বা ব্যথার বিশেষজ্ঞদের এখানে একটা বড় রোল রয়েছে, ইন কোলাবোরেশন উইথ গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ানস। কি সেটা?
প্রথম কথা হচ্ছে একজন পেশেন্ট যখন আসবেন সেটি মেলও হতে পারেন, ফিমেল হতে পারেন, 25, 35, 40, 45, 50 বছরের বয়স, তার ধরুন তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং সেই ব্যথাটা এতটাই ব্যথা যে ওনার রেগুলার কাজকর্ম করতেই অসুবিধা হয়ে যাচ্ছে। তখন কি করবেন? তখন উনি একজন গাইনোকোলজিস্টের কাছে বা একজন ব্যথা বিশেষজ্ঞের কাছে এলেন। তো তখন আমাদের দায়িত্ব হচ্ছে যে আপনাদের ভালো করে হিস্ট্রি এবং এক্সামিনেশন করা, এবং ফোকাসটা থাকে যে ওই রিজিয়ানে, তলপেটের রিজিয়ানে যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো বললাম বা যে যে জায়গাগুলো বললাম সেই জায়গার উপরে ফোকাস করা যে ওইখান থেকে হচ্ছে কিনা। তো প্রথম হচ্ছে যেটা ধরা হয় ব্লাডার এবং ইউরিনারি ট্র্যাক্ট, সেখানে একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, যেটা ইউটিআই বলা হয় বা সিস্টাইটিস বলা হয়, সেইখান থেকে হতে পারে। তার জন্য আমরা কিছু ইউরিনের টেস্ট করাই, কমপ্লিট ব্লাড কাউন্ট করাই এবং সেগুলো থেকে একটা আইডিয়া হয়। আবার একটা ধরনের ব্যথা হতে পারে যেখান থেকে রেকটাল ব্যথা, রেকটাম বা কোলন, যে জায়গায় আপনার ধরুন মলত্যাগের রাস্তা বা খাবার হজম হয়ে মলত্যাগ হচ্ছে বা মল জমে যাচ্ছে, জমে এবং মলত্যাগ হয়, সেই জায়গাগুলোতে কোনো জায়গায় ইনফ্লামেশন হলো, ধরুন কোনো জায়গায় ওই জায়গাটা এতটাই জ্বলে পুড়ে যাচ্ছে ভেতর থেকে যে প্রচণ্ড ব্যথা হচ্ছে, থাকতে পারছে না, ছটফট করছেন, তো সেইটা একটা কোলাইটিস হতে পারে। অথবা সেক্ষেত্রে কোনো আরও সিমটমস থাকে, যেমন যেগুলো আমরা বলি রেড ফ্ল্যাগ সিমটমস, মানে হচ্ছে এই ধরনের সিমটমস থাকলে তার মানে এই ডায়াগনোসিসটা যাচ্ছে টুয়ার্ডস এ ক্যান্সার অর টুয়ার্ডস এ সিভিয়ার ইনফেকশন, এই দুটোর মধ্যে। তো সেই ক্ষেত্রে যদি আমরা বলা হয় যে কোন কোন রেড ফ্ল্যাগ সিমটমস দেখলে আপনারা একটুখানি বা আমরা একটুখানি জানতে চাই যে আরও কেন এই কারণে ব্যথাগুলো হচ্ছে। ফার্স্ট হলো আপনার পায়খানা দিয়ে রক্ত পড়া, সেকেন্ড হচ্ছে আপনার পেচ্ছাপের সাথে রক্ত পড়তে পারে, অথবা আপনার যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে, মেনস্ট্রুয়েশনের সময় ইরেগুলার ব্লিডিংস বলা হয়, যে ইরেগুলারলি মেনস্ট্রুয়াল পিরিয়ডস হচ্ছে এবং হেভি হচ্ছে, প্রচণ্ড হেভি মেনস্ট্রুয়াল পিরিয়ডস হচ্ছে। তার সাথে সাথে থাকে পোস্ট মেনোপজাল ব্লিডিং, মানে মেনোপজ হয়ে যাচ্ছে, তারপরে মেনোপজের এজ হয়ে যাচ্ছে, তারপরেও ব্লিডিং হয়ে চলেছে। আর হয়েছে ধরুন যৌন সংযমের পরে ব্যথা, পোস্ট কয়টাল ব্লিডিং, সেইটা হতে পারে। তো এইগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন্স, এগুলো দেখে আমরা বুঝি যে কি ধরনের ব্যথা এবং কোন জায়গা থেকে এগুলো অরিজিনেট করছে এবং কি হতে পারে, এটা আইদার ক্যান্সার অথবা কোনো টিউমার অথবা কোনো সিভিয়ার ইনফেকশন থেকেও হতে পারে। তো এইগুলো প্রথম দেখা হয়। তারপরে কিছু টেস্ট করা হয়, যেমন শুধু কি এই তিনটে অঙ্গ প্রত্যঙ্গ, শুধু কি ব্লাডার, রেকটাম এবং ইউটেরাস, না, আরও কিছু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যেমন মাংসপেশি আছে, আমাদের মাংসপেশি রয়েছে, ব্যাক মাসেলস রয়েছে, সামনের দিকে এবং পিছন দিকের মাসেলস, সেইগুলো থেকে ব্যথা হতে পারে। সেগুলো আমরা কিছু টেস্ট করি এবং শুইয়ে সেগুলো টেস্টগুলো করা হয় যে আপনাদের মাংসপেশির কোন মাংসপেশি থেকে ব্যথা হচ্ছে। সোয়াস মাসেল রয়েছে, পাইরিফর্মিস রয়েছে, এই জায়গাগুলো কি বলুন তো, এই ব্যথাগুলো অনেক সময় মিমিক করে এই পেলভিক পেনকে। তো এই ব্যথাগুলো কিন্তু ডায়াগনোসিস করা দরকার, যেগুলোকে বলি আমরা মাস্কুলোস্কেলেটাল পেন, এবং সেটা একমাত্র আমরা আপনাদের দেখে এবং এক্সামিন করে সেই ডায়াগনোসিসগুলো করতে পারি, এবং অনেক এক্সট্রা টেস্ট এবং অনেক এক্সট্রা দৌড়াদৌড়ি করা, অনেক রেডিওলজিক্যাল টেস্ট করে এগুলো অ্যাভয়েড করতে পারি। তো ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিসটা করা, সেকেন্ড হচ্ছে কনফার্ম করা, যেটা প্রভিশনালি আমরা বুঝতে পারি যে হ্যাঁ এইটা হয়েছে, তারপরে কনফার্ম করি, সেইটা ইন কোলাবোরেশন উইথ গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান, ইন সাম কেসেস ইউরোলজিস্টের সাথেও কথা বলা হয়, এবং কিছু ক্ষেত্রে আমরা জেনারেল সার্জনদেরও হেল্প নিই। তো এই যে কোলাবোরেটিভ একটা টিম অ্যাপ্রোচ হয় ক্রনিক পেলভিক পেনে, সেইটা একটা জানা দরকার রয়েছে। এবং এইটা নিয়ে লজ্জা পাওয়া বা আপনি এক্সপ্রেস করতে পারছেন না, বাড়ির লোককে বলতে পারছেন না, ডাক্তারের কাছে আসতে পারছেন না, সেটা যেন না হয়। কারণ এই ডায়াগনোসিসটা করাটা যত আর্লি তত ভালো। কারণ ধরুন কোনো রেড ফ্ল্যাগ সাইন হলো, কোনো একটা ক্যান্সারের ডায়াগনোসিস, যেটা যদি আর্লি হয়, অবভিয়াসলি সেই ক্ষেত্রে আপনার ট্রিটমেন্টটাও আর্লি স্টার্ট হবে এবং আপনার লং টার্ম আউটকাম বেটার হবে। তো আপনি তাড়াতাড়ি রিকভার করতে পারবেন। তাই জন্যে এইটা নিয়ে কিন্তু এক্সপ্রেসিভ হবেন, জানাবেন ডাক্তারবাবুদের, আপনাদের ফ্যামিলি মেম্বার্সের, সেটাও একটা বড় পার্ট প্লে করে। আর এটার ট্রিটমেন্টের কি আছে, তো আমরা ধরুন ডায়াগনোসিস করলাম, আপনার ইউরিনারি ইনফেকশন হয়েছে, তার জন্য অ্যান্টিবায়োটিক্স দেওয়া হলো। আপনার ধরুন রেকটাম রিজিয়ন বা কোলন রিজিয়নে কোনো একটা ইনফ্লামেশন আছে, তার জন্য অ্যান্টি ইনফ্লামেটরি কিছু ওষুধপত্র দেওয়া হয়, এবং সেইটার সাথেও কিছু মেডিকেশনস রয়েছে, এনসেডস দেওয়া হয়, কিন্তু শর্ট টার্ম পিরিয়ডের জন্য। আর ধরুন আপনার গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম হলো, সেক্ষেত্রে কিছু কিছু হরমোনাল ট্রিটমেন্টস অ্যাভেলেবেল আছে, যেটা আমরা গাইনোকোলজিস্টের সঙ্গে কথা বলে এবং সেইভাবে আপনাদের প্রেসক্রাইব করি। এছাড়া কি রয়েছে, ধরুন এগুলো হচ্ছে বেসিক ট্রিটমেন্টস, এবং মাস্কুলোস্কেলেটাল পেনের জন্য মাসেল রিল্যাক্সেন্স বলুন বা এনসেডস বলুন, এবং কিছু এক্সারসাইজেস সেইগুলো দেওয়া হয়, যেমন অ্যাবডোমিনাল মাসেল এক্সারসাইজ এবং পেলভিক ফ্লোর এক্সারসাইজ,
সেইগুলো পার্টিকুলারলি ব্যথার একটু কন্ট্রোল হলো বা কম হলো, তারপরে সেগুলো দেওয়া হয় যাতে আপনার লং টার্ম ট্রিটমেন্টটা আপনি কন্টিনিউ করতে পারেন উইথ এক্সারসাইজ। তো এই জিনিসগুলো কিন্তু বেসিক এবং প্রাইমারি মোডালিটি অফ ট্রিটমেন্ট, প্রথম দিকে এটাই করা হয়। এরপরে ধরুন কমছে না, ধরুন এতটাই ব্যথা হচ্ছে, সেটা মাস্কুলোস্কেলেটাল অরিজিন হোক, সেটা আপনার ভিসেরাল অরিজিন হোক, ভিসেরাল মানে আপনার এই ব্লাডার, রেকটাম এবং ভ্যাজাইনা এবং ইউটেরাস রিলেটেড, সেই ক্ষেত্রে আমরা আর কি কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্ট অবশ্যই অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমার ইনজেকশন রয়েছে, যেমন ধরুন আল্ট্রাসাউন্ডে দেখে বা এক্সরেতে দেখে ওটি সেটআপের মধ্যে আমরা কিছু কিছু ব্লকস দিতে পারি, নার্ভ ব্লক বলা হয়, সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করবো এক একটা নার্ভ ব্লকস নিয়ে। তো এই পার্টিকুলার পেলভিক পেনের জন্য যেগুলো করা হয় সেগুলো হচ্ছে সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। তো একটা নার্ভের প্লেক্সাস থাকে, প্লেক্সাস মানে হচ্ছে নার্ভের একটা সীমাবদ্ধ হয়ে একটা জায়গায় সেখানটা একটা ফর্ম করে একটা প্লেক্সাস। তো প্লেক্সাস যখন ফর্ম করে সেইটা থেকে বিভিন্ন নার্ভ, বিভিন্ন এরিয়া, ভিসেরাল সব ইনারভেশনগুলো আসে, সেটা রেকটাম, ভ্যাজাইনা, ইনফ্যাক্ট সার্ভিক্স এবং ব্লাডার সব জায়গা থেকেই আসে। তো সেইগুলো থেকে যখন আসে এবং সেখানে এসে তারপরে সেটা ডিস্ট্রিবিউট হয় এবং এই যে পেন সেন্সেশনটা ক্যারি করছে বিভিন্ন অর্গ্যানস থেকে, সেইগুলো আমরা চেষ্টা করি ব্লক করতে, যাতে ওই যেই জায়গাগুলো থেকে ব্যথাগুলো তৈরি হচ্ছে সেগুলো আপনার ব্রেন অবধি গিয়ে না পৌঁছায়। এইটাই হচ্ছে আমাদের টার্গেট থাকে, তার জন্য আমরা টার্গেটেড থেরাপি করা হয় এবং এই ইনজেকশনের মাধ্যমে আমরা কিন্তু শর্ট টার্ম হলেও এফেক্টিভ পেন রিলিফ করতে পারি আপ টু 6 months to a year। অ্যান্ড সেই যে ব্যথার জন্য আপনার দৈনন্দিন কাজকর্মে যে ব্যাঘাত ঘটছিল, ওষুধ দিয়েও ধরুন কমছে না, তখন আমরা এই প্রসিডিওর করে আপনাকে দৈনন্দিন কাজে বা স্বাভাবিক কাজে আমরা ফিরিয়ে যেতে পারি। তো এই ভিডিওটা করার এবং এই যে বক্তব্য রাখার টেক হোম মেসেজ হচ্ছে দুটো। এক নম্বর হচ্ছে ধরুন ক্রনিক পেলভিক পেইন, এই ধরনের ব্যথা, তলপেটে ব্যথা কষ্টকর হচ্ছে, 6 মাসের বেশি হয়ে যাচ্ছে, পিরিয়ডের সাথে সাইক্লিক হচ্ছে বা পিরিয়ডের সাথে হচ্ছে না, সেই ক্ষেত্রে এই ধরনের ব্যথাগুলোকে কিন্তু ফ্যামিলির সাথে ডিসকাস করবেন এবং আপনারা অবশ্যই একজন ব্যথার বিশেষজ্ঞকে এবং গাইনোকোলজিস্টকে দুজনকেই দেখাবেন, তাদের মন্তব্যটা নেওয়া দরকার। আর অবশ্যই পেন কিলার মুড়িমুড়কির মতো খাবেন না, ওভার দ্য কাউন্টার পেন কিলার্স অনেক দেওয়া হয় এই ক্ষেত্রে। এই বক্তব্যটা সব ধরনের ভিডিওতে আমি বলে থাকি। আর আপনারা চেষ্টা করবেন যে একজন প্রপার পরামর্শদাতার সাথে কথা বলতে, যিনি একজন গাইনোকোলজিস্ট হতে পারেন, একজন ইউরোলজিস্ট হতে পারেন, একজন ব্যথার বিশেষজ্ঞ হতে পারেন, কিন্তু আপনাদের লং টার্ম আউটকামকে মাথায় রেখে তারা অবশ্যই চেষ্টা করেন যাতে আপনাদের ডায়াগনোসিসটা হয়, ফোকাসড ট্রিটমেন্টটা পান এবং আপনার সোশ্যাল এবং সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট হয়, যেটার এই ধরনের ব্যথা একটা সোশ্যাল এবং সাইকোলজিক্যাল একটা ব্যথা হয় বা একটা অসুবিধা হয়, সেই জিনিসটা যাতে ওনারা দূর করতে পারেন। ধন্যবাদ। এই ভিডিওতে আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। নমস্কার।